1300 টাকার গ্যাস 2200 টাকা নিতেছে। টাকা আগে দিয়ে সেটা পরে পিছে ঘোরা লাগে 2 দিন 3 দিন 5 দিন, তারপরেও গ্যাস পাওয়া যায় না। আমি এক সপ্তাহ আগে কিনছিলাম 1950 টাকা নিছে আমার কাছ থেকে, তখন ছিল 1700 টাকা, ওরা আমার কাছে 1950 টাকা নিছে, কইছে দাম বাড়িয়ে গেছে। তো আমি বললাম যে না, আমরা তো 1700 টাকা দিয়ে আগে গ্যাসের সপ্তাহ নিলাম, তো এখন এক সপ্তাহ তো হয় নাই, তো আমরা এখন 1950 টাকা নেন কিনা, কয় জিনিসের দাম বাড়িয়ে গেছে, গ্যাসের দাম বাড়িয়ে গেছে, আমরা কিছু করার নাই। সরকারি রেট তারাই করে না, কিন্তু সরকারি যেটা রেট ওটা তারা দেখে না, কিন্তু ওটা থেকে 200 টাকা 300 টাকা বেশি না দিলে আর কি গ্যাস দেয় না। আমরা খাবারের দাম যখন আমরা দেখবো যে আমাদের কস্টিং বাইরে গেছে তখন আমরা সমন্বয় করতে হবে, তখন চিন্তা ভাবনা করবো। তো হয়তো বা এখন যদি কস্টিংয়ের সাথে না মিলে তখন তো আমরা না উপায় না নিয়ে তখন তো ব্যবসা করতে পারবো না। কস্টিং মান করতে অ্যাগ্রিড করতে গেলে তখন আমাদের হয়তো দাম বাড়াইতে হবে। সরকারি কিছুদিন আগে মূল্য গেছে 1728 টাকা, আমরা ওই টাকায় কিনতে পারি না। প্রথম শুরুতে কিনি আমরা 1800 টাকা, গাড়ি ভাড়া নিয়ে আমাদের পরে 1850 টাকা, আমরা 1900 টাকা বিক্রি করছি পাইকারি। আমাদের কাছ থেকে যারা নিচ্ছে তারা 2000 বিক্রি করছে, কেউ 2100 বিক্রি করছে, ওটা দূরত্ব বুঝা ডেলিভারি বুঝা। এখন বর্তমান ওই মানুষ কিন্তু হতাশ, 1728 টাকার গ্যাসটা 1900-2000 টাকা কিনতে হয়। মানুষ এমনি বিরক্ত, হতাশ, চিন্তার মধ্যে আয় নাই, কিন্তু মানুষের ব্যয় বেশি, খরচ বেশি। বেশিরভাগ কাস্টমার জিজ্ঞাসা করে যায় ভাই গ্যাস কত, গ্যাস কত, কিন্তু মানুষের পত্তার সাথে মিলে না দেখে মানুষ কিনে না। আসলে এলপি গ্যাস বর্তমানে যে হারে আছে, পর্যাপ্ত গ্যাস আছে, তারপরেও আন্তর্জাতিক বাজারে যেহেতু গ্যাসের দাম বাড়তেছে যুদ্ধের কারণে, সেটা তো সাময়িক, যুদ্ধ থেমে গেলে ইনশাল্লাহ দামটা স্বাভাবিক হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে বিআরসি গত 3 বছরের মধ্যে বিআরসি প্রথম 1 মাসে 2 বার গ্যাসের দাম নির্ধারণ করেছে। তো গতকালকে একটা প্রাইস ঘোষণা করছে, এমআরপি ঘোষণা করছে 1940 টাকা। বাট 1940 টাকা ঘোষণার পরপরেই বিআরসি বুটলিং কোম্পানিগুলো দাম বাড়ায় দিয়েছে।